হ্যালো গাইস, তো আমি আর আমার রুমমেট আজকে কোনো কাজ নাই, ক্লিন করবো রুম। তো এই চিন্তা করে আমরা রুমের মধ্যে তেলাপোকার ওষুধ দিয়ে বেরোইছিলাম। আর রুমের মধ্যে প্রচুর তেলাপোকা। আর রুমের ভিতরে ঢুকার পরে আমরা রুম দেখে অবাক যে আমরা আমাদের রুমে আছি নাকি তেলাপোকার রুমে আছি। এত বাজে অবস্থা রুমের। আর রুমের ভিতরে যে এত কোটি কোটি তেলাপোকা আছে, আল্লাহ চিন্তার বাইরে। এটা আপনাদের দেখাই, ওয়েট। এটা হলো রুমের অবস্থা। কয়েক হাজার তেলাপোকা আছে এই জায়গায়। তো রুমের মধ্যে ওষুধ দেওয়ার পরে আর কি 2 ঘন্টা রুমের মধ্যে থাকা যাবে না। আমি আর আমার রুমমেট বের হইয়া 2 ঘন্টা ঘুরলাম, খাইলাম, এটা ওইটা করলাম। মানে আমরা যদি আগে জানতাম যে রুমের মধ্যে এত বাজে অবস্থা আর আমাদের সারাদিন লাগবে পুরো রুম ক্লিন করতে, আমরা 2 ঘন্টা এবার কাঁদতাম বাইরে যে ভাই কি হইতেছে এটা। কাজ নাই দেখে একটা কাজ বের করলাম যে যেহেতু তেলাপোকা আছে একটু ক্লিন করি। বাইরে ভাই এত তেলাপোকা আছে, তেলাপোকার বাসায় আছে, আমরা আমাদের বাসায় নেই। আর আমরা দুইটাই এখন রুমের ভিতরে ঢুকা চিন্তায় পড়ে গেছে যে সারাদিন লাগবো এটা পুরো ক্লিন করতে, আল্লাহ। আর এত বাজে গন্ধ এই ওষুধের। রুমে ঢুকে মাস্ক পাই না, খুঁজা সব এই জায়গা থেকে ওই জায়গায় রেখে গেছি। পরে গামছা দিয়ে তারপর নাক বাইন্ধা তারপরে তো স্প্রে দিলাম, আরো কতগুলো আসছিল তাজা মনে নাই, ওগুলারে ঠিক করলাম, মানে মারলাম। আর এখন একটু কামলা জিন্দেগি। বাইরে বাইরে জাপান এত উন্নত একটা দেশ, আমার নাক জ্বলতেছে। এত একটা উন্নত দেশের ভিতরে যে এত তেলাপোকা আছে, এরা যে জাপানে নাইবো জীবনে বিশ্বাস করবো না। যে আর অনেকে দেখে কইবো যে আপনি কি রুম ক্লিন করেন না, রুমে কেন এত তেলাপোকা থাকবো। ভাই এত ক্লিন করি কইতে যে আহে আল্লাহ জানে। আর তাও থাকে 2nd ফ্লোরে, নিজে থেকে আমাদের আশেপাশের মানুষের থেকে এত বড় বিল্ডিং, আল্লাহ জানে। আল্লাহ এটা দেখে আমার ভালো লাগতো না, এটা কে ক্লিন করবো, কামের লোক।